বিষয়। গাইস, আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, সো গাইস ভিডিও করতে গিয়ে টাকাগুলো পড়ে গেছে। আরেকবার করতে ভিডিও করতে করতে টাকাগুলো পড়ে গেছে। সো আপনারা এইগুলো যে দেখতে পাচ্ছেন, আজকে আপনাদের জন্য নতুন কিছু আমার টি শার্ট আনতেছি, সেগুলোর জন্য আজকে মূলত আমার এতগুলো টাকা যাচ্ছে। সো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমার ওই টি শার্টগুলি দেখতে পারবেন যে আপনাদের জন্য আজকে আমার এতগুলো টাকা যাচ্ছে। এই টাকাগুলো যে আজকে আমি নতুন কিছু টি শার্ট আনবো, সেগুলো ভিডিও করে যখন পেজে আপলোড দেবো, সেগুলো দেখে আপনারা কিনবেন। সো গাইস, আমি খুব কষ্ট করে এই বিজনেসটা স্টার্ট করছি এবং আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছি। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, তাহলে একদিন হয়তো ভালো কিছু করতে পারবো, এগিয়ে যেতে পারবো। আপনারা আপনাদের মতো সাপোর্ট করেন এবং আমি আমার মতো আপনাদের ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো। সো গাইস, হঠাৎ করে আমাকে একটা ডেলিভারি ম্যান মেসেজ দেয়। তারপরে বুঝতে পারি যে আমার হচ্ছে দেখি একটা পার্সেল ছিল। আপনাদের জন্য মূলত আমি নতুন কিছু টি শার্ট আনতে চেয়েছি, সেই পার্সেল। সো এখন আমি আমার এই টাকাগুলো রেডি করে এখন আমি ওয়েট করতেছি যে ডেলিভারি ম্যান কখন আমাকে ফোন দেবে এবং আমি যাই নিয়ে আপনাদের তারপর দেখাবো। সো আপনারা পুরো ভিডিও দেখতে গাইস, হঠাৎ করে আমাকে একটা ডেলিভারি ম্যান মেসেজ দেয়। তারপরে বুঝতে পারি যে আমার হচ্ছে দেখি একটা পার্সেল ছিল। আপনাদের জন্য মূলত আমি নতুন কিছু টি শার্ট আনতে চেয়েছি, সেই পার্সেল। এখন আমি ওয়েট করতেছি যে ডেলিভারি ম্যান কখন আমাকে ফোন দেবে এবং আমি যাই নিয়ে আপনাদের তারপর দেখাবো। আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন। সেই মেসেজে বলে আপনি পার্সেলটা করে নেবেন। তো আমি আমার এলাকার কথা বলি, সে হয়তো বাইরে আছে, সে এখন আসতেছে, আসার পরে পার্সেলটা রিসিভ করে ভিডিও কলে আপনাদের দেখাবো, তারপরে আপনারা পছন্দ করবেন। A few moments later. সো গাইস, আজকে আমি খুব উত্তেজিত ছিলাম যে আমার পার্সেলটা আসতেছে, আপনাদের দেখাবো। সো আজকে মূলত ডেলিভারি ম্যান আমাকে সকালে ফোন দিয়েছিল, ফোনের সমস্যার কারণে বুঝতে পারিনি। আর কল লিস্টও দেখাচ্ছে না যে আমার কাছে ফোন আসছিল। তো সে এখন ফোন দিয়ে বলতেছে যে আমার পার্সেলটা নাকি বগুড়ার মধ্যে আসছিল, সে তখন ফোন দিয়েছিল। তারপরে বলতেছে এক্সচেঞ্জে নাকি কি একটা মাধ্যমে আবার আমার এলাকায় পাঠিয়ে দিয়েছে, আজকে আসবে, আমি কালকে হাতে পাবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত স্টপ থাক। আমি আবার ডে 2-তে, মানে আজকে ডে 1, কালকে আমি আপনাদের আবার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো। সো কি আর বলার গাইস, একদিন অপেক্ষা করতে হচ্ছে আমার। আপনারা তো অপেক্ষা করবেন না, স্কিপ করে আপনাদের ভিডিওটা দেখাবো। সো কালকে দেখা হবে। Day 3. গাইস, আজকে ডে 2 হওয়ার কথা, সেখানে আজকে ডে 3। আমি একটা জায়গায় গিয়েছিলাম, ভাবছিলাম যে আরো কয়েকদিন পর হয়তো পার্সেলটা পাবো। এখানে আজকে ডে 3-তে ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে বলে আমার পার্সেলটা আছে। তাই আমি তাড়াহুড়ো করে নারুয়ামালা থেকে, ওখানে আমার খালার বাড়ি, ওখানে ঘুরতে গেছিলাম, ওখান থেকে তাড়াহুড়ো করে আমি বাড়িতে চলে আসি প্রোডাক্টটা রিসিভ করার জন্য। আনবক্স করার সময় ভালোই লাগছিল, যেরকম দেখেছিলাম সেরকমই। ডিজাইনগুলো অনেক সুন্দর লাগলে অবশ্যই ইনবক্স করবেন আপনারা। টি শার্টগুলো এক নজরে দেখে নিন। আমি জানি না এই পর্যন্ত ভিডিওতে কে কে আসেন, তবে যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বললাম যে ঘামাগায়ে ভিডিও না করে টান করে নিই, তারপরে ভিডিও করলে হয়তো টি শার্টগুলো নষ্ট হবে না। যার ফোনে আমি ভিডিও করতাম সেই মূলত বাড়িতে নাই, এই জন্য আমি নেক্সট পার্ট কালকে নিয়ে আসবো। কালকে আপনারা টি শার্ট করার ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আপাতত এই পর্যন্ত ভিডিও থাক, ধন্যবাদ।